মুখই দেখা যাচ্ছে না। গুড মর্নিং। কটা বাজে বলো তো? এই যে দেখতে পাচ্ছ, এখন বাজে হচ্ছে ভোর 4, আর আমরা দুজন হেঁটে যাচ্ছি স্টুডিওতে, কাজ আছে তো ওইখানে। হ্যালো এভরিওয়ান, আমি রূপশ্রী সরকার, একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট। কাজের সূত্রে অনেক রকম এক্সপিরিয়েন্স হয়, আর সেগুলো ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এই কাজের এক্সপিরিয়েন্সটা একটু অন্যরকম, তাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। চলে এসেছি স্টুডিওতে। এখন যেহেতু কিচ্ছু দেখা যাচ্ছে না, কারণ এখন ভোরবেলা। এই যে এগুলা ভূতগুলা সব দাঁড়ায় আছে। চলে আসছি, এখন বাজে হচ্ছে 4:15। এখন সব বেরোচ্ছি আমরা। তাড়াহুড়া লাগছে, প্রচুর তাড়াহুড়ো লাগছে। তাড়াহুড়া করে বেরোনো হচ্ছে। সেদিন ছিল আমার ব্রাইডাল সাজানো। তোমরা হয়তো ভাবছো ব্রাইডাল সাজানো আবার এত ভোরবেলা কেন? আসলে সেদিনের ক্লায়েন্ট ছিল আমার একজন নেপালি ব্রাইড। নেপালি বিয়ে আমি আগে কোনো দিন অ্যাটেন্ড করিনি, আর নাই কোনো দিন সাজিয়েছি। এটাই ছিল আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। আমার ক্লায়েন্ট যখন আমাকে বুকিংয়ের জন্য ফোন করেছিল, আমি শুনে একটু অবাক হয়েছিলাম যে এত ভোরবেলা কেন যেতে হবে। বাঙালি বিয়েতে বৃদ্ধির সাজের জন্য আমি ভোরবেলা গিয়েছি, কিন্তু এত ভোরেও না। তো তাদের কাছে শুনতে পারলাম তাদেরকে 9টার মধ্যে সাজাতে হবে, আর সেখানে অনেকজন ক্লায়েন্ট ছিল আমার। যাই হোক, সমস্ত ভ্যানিটি নিয়ে আমি বেরিয়ে পড়েছিলাম আমার টিমের সাথে। সেদিন আমার সঙ্গে আমার হাজব্যান্ডও ছিল। আসলে আমাদের লোকেশনটা ছিল অনেকটাই দূরে, রীতিমতো একটা জঙ্গল, চা বাগান ক্রস করে তারপরে ছিল আমাদের লোকেশন। আর যেহেতু এতটা ভোরবেলা, পুরো অন্ধকার বাইরে, আর আমার সাথে অনেক ছোট ছোট বোনেরা থাকে, তার জন্য একটু ভয় তো লাগেই। তাই সঙ্গে হাজব্যান্ডও ছিল। ফাইনালি আমরা লোকেশনে পৌঁছলাম। আমাকে যে টাইমটা দিয়েছিল সেই টাইমের কিন্তু অনেক আগেই আমি পৌঁছে গিয়েছিলাম। আমি চেষ্টা করি আমার তরফ থেকে যাতে কোনো রকম দেরি না হয়। ক্লায়েন্ট যে টাইম দিয়েছিল তার আগে পৌঁছে গেছি। ঘড়িতে এখন 4:40 বাজে, কিন্তু 5টা বলেছে, আমি পৌঁছে গেছি। বাইরে এখনো অন্ধকার পুরো। আমাদেরকে সেফলি নামিয়ে আমার হাজব্যান্ডরা চলে যায়, আর তারপরে আমরা ঢুকে পড়ি আমাদের লোকেশনে। আমাদের লাগেজ দেখো এখানে, ও বেচারার কাছে কতগুলো দেখো। এই যে একটা দাও, আমি ধরি। ভ্যানিটি উঠিয়ে নিয়ে চলে আসছি আমরা। আমি ওদের বিয়ের জায়গাটাও দেখছিলাম, ভীষণ সুন্দর লাগছিল আমার। কি সুন্দর, দারুণ। দাও। সো রুমে ঢুকে জিনিসপত্র সেট করতে করতে ব্রাইড চলে এসেছিল। ব্রাইড আমাদেরকে একদমই ওয়েট করায়নি, কারণ ব্রাইড মোটামুটি রেডিই ছিল। আমার ব্রাইডের সেরকম কোনোই ডিমান্ড ছিল না, খালি তার একটাই ডিমান্ড ছিল যে দিদি মেকআপ যেন গ্লোয়িং হয়, আর একদমই যেন নিউড না হয়। ভীষণ গর্জিয়াস একটা মেকআপ চেয়েছিল সে আমার কাছে। সো আমিও তাকে এবং আরও বাকি ক্লায়েন্টদেরকে তাদের পছন্দের মতন লুকসে মেকআপ করানো শুরু করে দিয়েছিলাম। क्या ग्लो कर रहे थे तुम? আমরা যখন কাজ করা শুরু করেছিলাম তখনও ছিল পুরো অন্ধকার। কাজ করতে করতে এরকম সুন্দর একদম আলোয় ঝলমল করে উঠলো, আর ওখানে কিন্তু বিয়ে অলরেডি শুরু হয়ে গিয়েছিল। ব্যাকগ্রাউন্ডে হয়তো তোমরা শুনতেই পাচ্ছিলে, ওখানে পুরোহিতের মন্ত্র শুরু হয়ে গিয়েছিল পেছনে। সো ব্রাইডকে এখানে সম্পূর্ণ রেডি করে আমি ব্রাইডের এখানে রিভিউ দিচ্ছিলাম, আর তখনই বাকি ক্লায়েন্টরা মানে বাকি দিদিরাও এত সুন্দর আমাকে রিভিউ দিল, জাস্ট তোমরাই শোনো। थोड़ा सा क्लोज लेते हैं स्टार आपके लिए। थैंक यू। उधर पे और एक बार बोलिए तो, और एक बार बोलिए तो। 100 में 100 है स्टार आपको। थैंक यू। ठीक है, और थोड़ा एक बार आइस डाउन कीजिए। हाँ, ओके, हो गया। कम। সো তোমরা শুনতেই পেলে 9টা বেজে গিয়েছিল। ব্রাইড একদম রেডি। ব্রাইডকে রেডি করিয়ে এবং বাকি ক্লায়েন্টদেরকেও রেডি করিয়ে সুন্দর করে এখানে তাদের আমি ফটো নিয়ে নিচ্ছিলাম। হয়ে গেছে। এই যে হচ্ছে আমাদের
मिष्टी ब्राइट। थैंक यू, बहुत अच्छा मेकअप किया आपने, थैंक यू सो मच। थैंक यू। इधर पे आ जाइए, थोड़ा इस तरफ में घूम जाइए ना, ग्लो दिखाना है ना, ग्लो। अरे वाह, देखो तो कितना ग्लोइंग है, कितना ब्यूटीफुल है ब्राइट। तो थैंक यू। बहुत सुंदर है, बहुत सुंदर है। এখানে অলরেডি বারাত চলে আসছে, তো এই যে বাইরে সমস্ত এখানে দেখো ঘর টট, এখানে সব ভীষণ সুন্দর লাগছে। সো আমরা থাকতে থাকতেই বরযাত্রী চলে এসেছিল, আর বউয়ের সাথে সাথে আমরাও চলে গিয়েছিলাম সবাই মিলে বরকে দেখব বলে। করে আমরা চলে গিয়েছিলাম বিয়ে যেখানে হচ্ছে সেই জায়গাটাতে। আর এখানে দেখো কি সুন্দর একটা ছাদনা তলা করা। এই জিনিসটাকে অ্যাকচুয়ালি কী বলে আমি নিজেও জানি না, কিছুক্ষণ পরে তোমরা দেখতে পারবে এটার কাজটা। তো আমরা বিয়ের ওখানে পৌঁছানোর কিছুক্ষণ পরেই বউ চলে এসেছিল ওখানে। তো এখানে দেখো বউকে কি সুন্দর করে নিয়ে আসছে, যেটা তোমাদেরকে আমি দেখালাম, ওই জিনিসটাতে করেই বউকে নিয়ে আসছে। তো প্রথমে বরকে নিয়ে যাওয়া হচ্ছে, এই যে এখানে বর আর তার পেছনেই আছে হচ্ছে বউ। সো আমরাও অধীর আগ্রহে বসেছিলাম বউকে দেখব বলে। সো ফাইনালি ব্রাইডের এন্ট্রি। फोटोग्राफ भन्दा अगाडि बसेँ তো এত সুন্দর ওখানে এনভায়রনমেন্ট ছিল, প্রত্যেকের বিহেভিয়ার এত ভালো, এত ওয়ার্ম ওয়েলকাম তারা করেছে, সেটা সত্যি ভাষায় প্রকাশ করা যায় না। সো ওখানে বুফেও সকাল সকাল লেগে গিয়েছিল, তো অ্যাকচুয়ালি কাজ করতে করতে প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো, তাই আমি একটু ওখানে খেয়ে নিচ্ছিলাম। তো মর্নিংয়ে যে হয় সেটা জানা ছিল না, তো খুব ভালো লাগলো, তো ভীষণই ভালো এক্সপিরিয়েন্স আমার। ফাইনালি কাজ শেষ, এসেছিলাম তখন পুরো অন্ধকার ছিল, এখন পুরো রোদ। সো এই ছিল আমার কাজের একটা দারুণ এক্সপিরিয়েন্স। তো তোমাদেরও কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা। সেই লাগতেছে।